মাত্র ৬ মাসের পরিচয়ে না জেনে, না চিনে, না শুনে যার সাথে আমি ১ম দেখা করেছিলাম, সে আমার সবকিছু নিয়ে উধাও হয়ে গিয়েছিল। আমার নাম তানিয়া। আমার বাসা বরিশালে। আমার বাবা একজন প্রবাসী। বাবা প্রবাসী সেই সূত্রে আমার সব দায়িত্ব থাকে আমার মায়ের উপরে। বাবার থেকে আমি আমার মাকে অনেক বেশি ভয় পাই। শুধু আমি একা নই। আমার বাড়ির সবাই আমার মাকে অনেক বেশি মানত এবং ভয় পেত। ছোটবেলা থেকে বাবা যেহেতু কাছে থাকতো না, সেহেতু মা আমাকে কড়া শাসনে বড় করেছেন। সচরাচর কোনো বন্ধু-বান্ধবীদের সাথে মিশতে দিত না। সত্যি কথা বলতে আমার কোনো মেয়ে বান্ধবীই ছিল না, আর ছেলে বন্ধু বাদই দিলাম। যাই হোক, পুরো বিশ্বে স্মার্টফোনের চলন থাকলেও আমাদের বাসায় আমার মা কখনো একটা স্মার্টফোন আনেনি। যদিও আমার বাবা অনেকবারই চেয়েছেন তার বন্ধুদেরকে দিয়ে আমাদের বাসায় একটা স্মার্টফোন পাঠাতে। কিন্তু আমার মা বরাবরই বলেছেন যে শুধু স্মার্টফোন কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আসলে আমার মা খুব সংসারী মহিলা ছিলেন। যাতে করে আমার বাবা কখনোই স্মার্টফোন পাঠাতে পারেনি আমাদের জন্য। যাই হোক, আমিই একমাত্র মেয়ে পুরো ক্লাসের মধ্যে যার কোনো ইন্টারনেট সম্পর্কে ধারণা ছিল না। এই বিষয়টা নিয়ে আমার খুব রাগ হতো। রাগ হলে কি হবে? আমি তো বাসায় এসে বলতে পারতাম না যে আমাদের একটা স্মার্টফোনের দরকার বা আমাদের একটা স্মার্টফোন লাগবে। যাই হোক, এরপরে এসএসসি পাশ করে আমি যখন কলেজে উঠি তখন একটু সাহস হয় আমার। আমি সাহস করে মাকে স্মার্টফোনের কথা বলি। বলেছি একটা স্মার্টফোন কিনে দিতে। আমি আমার বাবাকে বুঝিয়েছি এখন ম্যাক্সিমাম পড়াশোনা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে হয়। যাতে করে আমার পড়াশোনার ক্ষেত্রে একটা স্মার্টফোনের খুব বেশি দরকার। কিন্তু আমার বাবা আমার মায়ের পারমিশন ছাড়া আমাকে কখনোই ফোন কিনে দিতে পারবে না। আমার মাকে আমি আমার খালামণির মাধ্যমে রাজি করাই। আমার খালামণিই একমাত্র মানুষ যার কথা আমার মা রাখতেন। ১ম এ আমি খালামণিকে বোঝানোর পরে খালামণি আমার মাকে বুঝিয়েছেন, দেন হচ্ছে আমার মা রাজি হয়েছেন। তবে হ্যাঁ, আমাকে শর্ত দেয়া হয়েছে মোবাইলটা আমাদের বাসায় আনা হবে। কিন্তু সেটা আমার জন্য না, আমার মায়ের জন্য। শুধুমাত্র আমার পড়াশোনার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ওই ফোনটা ব্যবহার করতে পারবো। পড়াশোনা শেষ হলে সেই ফোন আমার আম্মুকে ব্যাক দিতে হবে। সেই কন্ডিশনে আমাদের বাসায় স্মার্টফোন আনা হলো। যাই হোক, যেহেতু স্মার্টফোনে তো ভিডিও কলে কথা বলা যায়। সেই জন্য আমার মা ফোনে ইমো নামিয়ে নিল। বাবার সাথে মাঝে মাঝে সে ভিডিও কলে কথা বলে। তবে হ্যাঁ, আমার মা বেশি পড়াশোনা জানতেন না। মোবাইলের ইংরেজি লেখাগুলো সে ভালো করে বুঝতেন না। যাই হোক, এরপরে আমাদের এই ফোনের ম্যাক্সিমাম সেটিংস আমাকে ঠিক করে দেওয়ার জন্য আমার মা ডাকতেন। মোবাইলটা বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। তো এরকমই একদিন মোবাইলটা আমার কাছে ছিল, হঠাৎ করে একটা নাম্বার থেকে কল আসে। আমি কলটা রিসিভ করলাম, যেহেতু মোবাইলটা আমার কাছেই ছিল। আমি কলটা ধরে বললাম যে সরি, রং নাম্বার বলে কেটে দিয়েছিলাম। কল কেটে দেওয়ার পর সে আমাকে হাই লিখে একটা মেসেজ পাঠিয়েছিল। প্রোফাইলে ছেলেটার ছবি দেখলাম, বেশ সুন্দর ছিল দেখতে। এ পর্যন্ত আমার কোনো ছেলে বন্ধু ছিল না বা কোনো ছেলের সাথে আমি কথাও বলিনি। তো এখানে ছেলেটা যেহেতু আমাকে নিজে থেকে হাই লিখে মেসেজ পাঠিয়েছে, আমিও একটু রিপ্লাই দিলাম। তো এভাবে ২-৪ দিন কথা হতে হতে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরকম কয়েক মাস কথা বলার পর সে আমাকে জানায় সে আমার প্রেমে পাগল হয়ে গেছে। সে আমাকে বিয়ে করতে চায়, সে আমাকে ভালোবাসে। এভাবে মিষ্টি কথা বলে। তার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে যাই যে আমি আর কিছুই বলতে পারলাম না। এরপরে দেখা গেল সে আমাকে অনেক বেশি জোর করলো দেখা করার জন্য। আমার সাথে দেখা করতে চাইলো। অনেক বেশি জোরাজুরি করলো। তার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে পড়ি যে তার সাথে আমি দেখা করতে বরিশাল থেকে পটুয়াখালী যাই। তার সাথে দেখা করতে যাওয়ার পরে দেখলাম ছবির সাথে তার চেহারার কোনো মিলই ছিল না। মানুষটাকে ভালোবেসেছি। চেহারা কোনো ব্যাপার না। আমার সাথে আমার একটা বান্ধবী ছিল আর ওর সাথে ওর একটা বন্ধু ছিল। যাই হোক, এরপরে দেখা হওয়ার পরে আমরা অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দেই, গল্প করি। এরপরে দুপুরে আমরা খাবার খেতে যাই। খাবার খেয়ে আমাদের সবার বিল আমার ভালোবাসার মানুষটিই দিয়েছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল। এরপরে সে আমাকে বোঝালো এখানে যেহেতু অনেক মানুষ, সেহেতু আমার হাত থেকে আমার ফোন আর ব্যাগ ছিনতাই হয়ে যেতে পারে। এখানে নাকি আগেও এরকম ঘটনা ঘটেছে এবং সে আমাকে জানায় যেহেতু সে এখানকার পরিচিত, সেহেতু তার থেকে কেউ কিছু নিতে পারবে না। আমার ব্যাগ এবং মোবাইল তার হাতে তুলে দিতে বলে। আমিও তাকে বিশ্বাস করে আমার ব্যাগ আর মোবাইল দিয়ে দিলাম। আমাদের বরিশাল ফিরে আসার সময় হলে সে আমাদের জন্য টিকিট নিয়ে আসতে যায়। টিকিট আনতে
গিয়ে সে আর ফিরে আসে না। আমরা সেভাবেই ৩-৪ ঘন্টা ওয়েট করার পরেও সে আর ফিরে আসে না। তখনই আমাদের বোঝার আর বাকি রইল না যে সে ফিরে আসবে না। সে শুধুমাত্র আমাদের থেকে আমাদের টাকা পয়সা হাতানোর জন্যই এরকম অভিনয় করেছে। আশেপাশের লোকজন আমার কান্না দেখে বুঝে গিয়েছিল যে আমি কোনো ট্র্যাপে পড়েছি। দেন তারা এগিয়ে আসে আমার কাছে। সব ঘটনা খুলে বলার পর তারা আমার খালার নাম্বার নিয়ে আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে যায়। সবাইকে একটা কথাই বলবো, বোনেরা আমার, আপনারা কখনোই এরকম সহজ সরল তানিয়ার মতো কোনো ট্র্যাপে পড়বেন না। ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।